ভাই আগের ভিডিওতে আমি বলেই দিয়েছি যে বিসিসিআই স্পন্সরশিপ পেয়ে গেছে, তো কনফার্ম জানিয়েও দিয়েছে, সেটা তাদের কন্ট্রাক্ট ডিল সাইনও হয়ে গেছে। আজকে বলবো যারা ইন্টারেস্ট দেখেছিলেন যেই কোম্পানিগুলো, তো প্রথমেই আসছি যে ইন্টারেস্ট দেখিয়েছিলেন তার একটা কোম্পানির। তো একটা হচ্ছে জেকে কোম্পানি, জেকে যেটা জেকে সিগমেন্ট নামে আমরা জানি, 477.7 CR তারা এই অ্যামাউন্টের ডিএল নিয়ে আসছিলেন। 477.7 করোড় এরকম ডিল নিয়ে আসছিলেন। তো তাদের দিকে বিট করে ক্যানোয়া। ক্যানোয়া খুব একটা আমরা সচরাচর শুনি না, কিন্তু ক্যানোয়া বড় কোম্পানি। ক্যানোয়া তাদের দিকে বিট করে 554.48 CR। তো ক্যানোয়া এই বাজেটে তার দিকে ডিলটা তাদের দিকে বিট করে দেয়। তো 554.48 CR করোড়, তো এই অ্যামাউন্টেই তার দিকে জেকে বিট করে। তো ক্যানোয়াকেও বিট করে অ্যাপোলো টায়ার কোম্পানি। তো অ্যাপোলো টায়ারের ডিলটা ছিল এরম 579.26 CR, মানে করোড়। তো এইটাই ছিল তাদের ডিলের অ্যামাউন্ট বন্ধুরা। তো এরপর অ্যাপোলো টায়ার কোম্পানির সাথেই ডিল হয়েছে। তো অ্যাপোলোর সঙ্গেই তারা যেতে চাইছে 2.5 বছরের জন্য তাদের সঙ্গে চুক্তি, মেন্স এবং উইমেন্স টিমের অল ফরম্যাটের। এবং অল ফরম্যাটের মানে T20, টেস্ট এবং ওয়ানডে। তো এখানে সবার সঙ্গে মানে সব ফরম্যাটেই তারা নিয়েছে। এবং তার সাথে সাথে এশিয়া কাপের পর থেকেই এই স্পন্সরশিপটা কিন্তু চালু হয়ে যাবে, শুধুমাত্র 2.5 বছরের জন্য। বন্ধুরা এখানে একটাই কথা বলার, জেকে কোম্পানি সিমেন্ট অত বড় কোম্পানি, তো তিনি একটা ছোট ডিল নিয়ে বিসিসিআইয়ের কাছে গিয়েছিলেন, এটা একটা খারাপ জিনিস। মানে তিনি জানতেন ডিলটা বিট হবেই। যেখানে ক্যানোয়া একটা বড় অ্যামাউন্টের ডিল নিয়ে গেছে, সেখানে জেকের ডিলটা অতি সামান্য। তারা যদি 554.48 CR ডিল নিয়ে যায়, এখানে বন্ধুরা কি করে তাদের থেকে লো বাজেটের ডিল নিয়ে তোমরা প্রেফারেন্স পাও ভাই? এখানে অ্যাপেলও বড় অ্যামাউন্টের ডিল শো করেছে ঠিকই এবং কন্ট্রাক্ট সাইন পেয়েছে ঠিকই, কিন্তু আমার মনে হয় জেকে যেহেতু ইন্ডিয়া এত পপুলার, তো জেকেও কিছুটা ডিলটা বাড়াতে পারতো। তো ফাইনালি এটা কিছু করার নেই বন্ধুরা, এখন ডিল সিগনেচার হয়েই গেছে 2.5 বছরের জন্য অল ফরম্যাটের। তো মেন্স এবং উইমেন্স টিমের বিসিসিআইয়ের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেছে যে 2.5 বছরের ডিল আর অল ফরম্যাটের, যেখানে অ্যাপোলো টায়ার কোম্পানি নিয়েছে।